কাঁঠালে বিচি পরিষ্কার করতে কার না বিরক্ত লাগে? আমারও লাগে। কিন্তু আমি এই টিপস যখন থেকে ফলো করি তখন থেকে আমার আর বিরক্ত লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দ্রুত কাঁঠালের বিচি পরিষ্কার করবেন মাত্র ২ মিনিটে। আপনারা আমার ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে পরিষ্কার করলে সহজ হয়। আমি এর মধ্যে ২ থেকে ৩ টি টিপস বলে দেব। আপনাদের যেটা পছন্দ হয় সেভাবে করে নিবেন। এই যে দেখুন, কথা বলতে বলতে কিন্তু কাঁঠালের বিচিগুলো আমি এভাবে খোসাটা ছেড়ে নিলাম। আর এই যে এই লেবুটা হয়েছে আমার ম্যাজিক। আর এই যে ভিনেগারটা কিন্তু আমি দিব না। আপনারা লেবুর পরিবর্তে ভিনেগারটা দিতে পারেন, আমি দিব না। আর এখানে আমি গরম পানি করে নিলাম। গরম পানির মধ্যে দিয়ে দিব এখন একটা আমি লেবু দিয়ে দিলাম। এখানে আপনারা যদি বিচির পরিমাণ বাড়াতে চান পানির পরিমাণ বাড়িয়ে নিবেন আর লেবুর পরিমাণ বাড়িয়ে নিবেন। আর খেয়াল রাখবেন বিচি থেকে পানিটা যেন বেশি হয়। এখন আমি আগে থেকে যে বিচিগুলো খোসা ছাড়িয়ে নিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখুন একেবারে খোসাটা এই যে একবারে সফট হয়ে গেছে। আমি ধরলে কিন্তু উঠে যায়। যেহেতু বলছি 2 মিনিটে পরিষ্কার করব, সেজন্য আমি এখন একটা বোতল নিয়ে নিব। আর আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটার মধ্যে ঘষে নিতে পারেন। একসাথে অনেকগুলো দিয়ে আপনারা 2 হাত দিয়ে এভাবে পরিষ্কার করতে সমস্যা হয়। তাহলে আপনারা এইভাবে আমি যেভাবে বোতলে ভরে নেব। আমি একটা বড় বোতল নিয়েছি, যেহেতু ঝাঁকালে অনেকটা জায়গা লাগবে, ভিতরে ফাঁকা জায়গা, তার জন্য বড় বোতল নিলাম। আর যদি আপনারা অল্প করে জাকিয়ে পরিষ্কার করেন সেক্ষেত্রে ছোট বোতল দিলে হবে। আমি বড় বোতল নিয়েছি, একবারে দিয়েছি। এখন আমি এভাবে 2 মিনিটের মতো ঝাঁকিয়ে নিব। 2 মিনিটের মতো ঝাঁকানোর পরে দেখুন কাঁঠালের বিচিগুলো একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। আর এই কাঁঠালের বিচিগুলো লাল যে খোসাটা আছে সেটা ছাড়ানোর পরও দেখুন এখনো কিন্তু লাল রয়ে গেছে। এগুলো কিন্তু লাল চামড়াটা না, জন্মগতভাবে যেটা হয় সেটা আর কি। মানুষ যেমন কালো হয়, লাল ফর্সা হয়, একবারে সাদা হয়, ঠিক তেমনি আমার বিচিগুলো কিন্তু লাল। এই যে, আর যদি আপনারা দেখেন যে 2-1টা রয়ে গেছে তাহলে এভাবে এই যে আমাদের পাতিল মাজার যে জালিটা আছে সেটা দিয়ে আপনারা এইভাবে সামান্য একটু ঘষা দিলে পরিষ্কার হয়ে যাবে। গরম পানিটাকে আপনারা হালকা কুসুম গরম করে নেবেন, একেবারে বলক দিয়ে নেবেন না, তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা কাঁঠালের বিচি রান্না করেন আর যেভাবে খান সিদ্ধ হবে না। তার জন্য আমি বলছি যে আপনারা কাঁঠালের বিচি যখন আপনারা এভাবে ভিজিয়ে রাখবেন 10 মিনিট, তখন হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজাবেন। আর যদি বলেন যে আপনাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে আপনারা রাতে যখন শুইবেন তখন কিন্তু কাঁঠালের বিচি ভিজিয়ে রাখবেন। পরবর্তীতে সকালে উঠে দেখবেন কাঁঠালের বিচির চামড়াগুলো একেবারে নরম হয়ে গিয়েছে, তখন আপনারা বোতলে ভরে জাকিয়ে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। সাথে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন। লবণটা দিলে কিন্তু দ্রুত নরম হয়ে যায় চামড়াটা। আর বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।